এই জন্য উপযুক্ত মেয়েরা থাকলো, নিজের আপন মেয়ে, চমৎকার বিষয়। ঘরের মধ্যে একই ঘরে থাকবেন, মেয়ের সাথে বাবার পর্দা নাই, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন পর্দা ফরজ এই বিধানটা যদিও তার সাথে নেই, কিন্তু মেয়ের সাথে কিছু দূরত্ব বিষয় আছে। সেটা কি? মেয়ের রুমে ঢুকতে হলো আপনি তার অনুমতি নিয়ে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই অনুমতি নিয়ে ঢুকবে, বাবা অনুমতি নিয়ে ঢুকবে। শুধু তাই নয়, এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের রুমে ঢুকতেও কি আমি অনুমতি নিব? হ্যাঁ নিবে। আমি তো তার সাথেই থাকি, তার কাছেই থাকি। আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ তারপরে অনুমতি নিবে। ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি আবার চাইলেন যে কোনো কারণে এটাকে ভিন্ন কোনো কথা বের হয় কিনা। তখন আল্লাহর নবী বলে, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তো আমি বলবো, আপনি কি আপনার মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? খোলাখালি অবস্থায় দেখতে চান? মেয়ের একটা শালীনতা আছে, আছে না নাই? মায়ের শালীনতা আছে, আছে না নাই? হোক আমার মা, আমি তার বক্ষের দুধ খেয়েছি, তাতে কি হয়েছে? তারপরে তো যখন সন্তান বড় হয় তার লজ্জা হয় কি হয় না? এই অবস্থা অবশ্যই মায়ের রুমে যাইতে হলো কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? তো সেক্ষেত্রে আরেকজনের ঘর, কথা বলেন না, আপনারা অনুমতি এনেন না। তাহলে এগুলো কি বাবি, চাচি, খালা, জেডি, কত কথা আপনারা বলেন না। এগুলো কখনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আল্লাহ দেখছেন, আল্লাহর বিধান মানতে হবে, আর আখেরাতে আমি আল্লাহকে হিসাব দিতে হবে। এগুলো মেনে চলবেন কি চলবেন না? বলেন, বলো চলবেন কি চলবেন না? সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে ওনার মেয়েরা যখন বেড়াইতে আসতো কি করতো? ওনার মেয়েদের মধ্যে একজনকে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী নাকি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আসতেন, ওনারা বেড়াইতে আসতেন মেয়েরা। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু ভিতরে ঢুকতেন না। ভিতরে কি? উনি বারান্দা বসে থাকতেন। তো লোকেরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি বারান্দায় কেন বসে থাকেন? আমার মেয়েরা বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ বলেন না। মেয়েরা কি করতে আসছে? বেড়াইতে আসছে। কেন, কি জন্য বুঝছেন তো? তাহলে কি ওমর বাড়াবাড়ি করছে? না না, ওমর নিজেকে সেভ করছে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের শালীনতা দিয়েছে, নিজেকে সেভ করছে, অন্তরকে, এই চোখকে হেফাজত করছে, যে এই চোখ যেন মেয়েদের কোনো খারাপ কোনো অঙ্গ না দেখে ফেলে। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের দরকার না? এখন আধুনিক বিশ্বে আইসা কি বাবা মেয়ে আইসা হান্তা করি ধরে কি ধরে না? আমারও মেয়ে আছে, অসুবিধা নেই, আমার মেয়েও আছে, জড়িয়ে ধরে। আমার মেয়ে ধরে না, অর্থাৎ মেয়ে বাবাকে ধরে। কখনো এটা করা যাবে? কখনো উপযুক্ত মেয়েকে জড়িয়ে ধরা যাবে না। এটা আপনার সেফটি, এটা আপনার ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনি মেনে চললে বরকত পাবেন। শয়তান ধোঁকা দিবে না, মেয়ে সম্পর্কে খারাপ কথা জুগিয়ে দিবে না, মা সম্পর্কে খারাপ কথা আপনাকে জুগিয়ে দিবে না। অতএব আমাকে এটা খেয়াল করতে হবে। ঐতিহ্যবাহী খানিকায়ে সুবহানিয়া কাদেরিয়া জামে মসজিদ নোয়াপাড়ার মসজিদে আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরআনুল কারীমের মহাব্বতে এসে বসার মতো। আলহামদুলিল্লাহ বলুন। কোরআনুল কারীমের তাফসীরের বরকত মনে আসেনি? বরকত হচ্ছে এই কোরআনে কারীম আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আমাদের পক্ষে সুপারিশ করবে। কি করবে? হুজ্জাতুল লাকা, এটা আপনাদের জন্য হুজ্জত হবে, দলিল হবে। কবর, হাসর, মিজানে, ফুলসেরাতে এই কোরআন মানব আকার ধারণ করে আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের বিপক্ষে হয় তাহলে আও আলাইক, অথবা তোমার বিপক্ষে সেটা সাক্ষী দিবে। তো আজকে আপনারা যে কাজটা করতেছেন, তাফসীরুল কোরআন মাহফিলের যে আয়োজন আপনারা প্রতি বছর করে আসছেন, এটি কোরআনে কারীমের হক মর্যাদা আদায় করতেছেন, যার কারণে কোরআনে কারীম আপনাদের আমাদের পক্ষে সুপারিশ করবে। এটা আমাদের ইয়াকিনে বিশ্বাস রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে আমি সূরাতুল ফাতিহা থেকে আমি গত 2 দিন আলোচনা করেছিলাম। আমলের বিষয় আলোচনা ছিল, আকীদার বিষয় ছিল।
তবে আকীদা, ঈমান আকীদার বিষয় একটু বেশি ছিল। আলোচনাটা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এইটুক পর্যন্ত আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমরা যদি সত্য পথে, হক পথে, বাতিল থেকে যদি বাঁচতে হয় তাহলে আমরা আল্লাহর ওয়ালিদের পথে থাকতে হবে। কার পথে থাকতে হবে? আন'আমতা বলতে 4 দল, মনে আছে তো? নবীগণ, সিদ্দিক, সাহাবায়ে কেরাম, শহীদগণ, হক্কানি রাব্বানি শহীদ যারা, আর হচ্ছে আল্লাহর ওলিগণ। আর কারা? এটা আবার সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে কাদের উপর আল্লাহ খুশি হয়েছেন, রাজি হয়েছেন, নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যারা নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর ওলি, এবং কি আল্লাহর ওলি। সর্বশেষ আমরা আল্লাহর ওলিদের পথে থাকা, যেহেতু নবীদেরকে আমরা পাইনি, আমরা সিদ্দিকদেরকে পাইনি, আমরা শহীদদেরকে অনুসরণ করতে পারি যে কিভাবে তারা শহীদ হচ্ছে, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেয়, এটা আমাদের শিক্ষা। কিন্তু তাদেরকে আর অন্য এছাড়া কোনো আমরা প্র্যাকটিক্যালি তাদের থেকে জানা শেখার কোনো সুযোগ নেই। কিন্তু দেখুন, ওয়ালি আল্লাহদের কাছে আমাদের টোটাল ইসলাম, ইমান, আমাদের টোটাল জিন্দিগি, দুনিয়া এবং আখিরাতের যত দিক নির্দেশনা, এটা সালেহিনদের কাছে। কার কাছে? অর্থাৎ ওলি আল্লাহদের কাছে। এই জন্য বলা হয় এটা বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে মানুষ সরাসরি হেদায়েত নিতে পারবে না। কারণ আপনারা এখানে কয়জনে কোরআন ভালো করে জানেন? বলেন, কয়জনে জানেন? উচ্চশিক্ষিত এখানে আছে, কিন্তু কয়জন আছে যে কোরআন থেকে নিয়ে নিজে নিজে আমল করবে? পারবে? এখানে কেউ আছে? তাহলে এই কোরআনও মূলত মানুষকে হেদায়েত দেয় কোনো একজন কোরআন বিশেষজ্ঞর মাধ্যমে। সুবহানাল্লাহ, কোরআন বিশেষজ্ঞর মাধ্যমে। মেডিকেল সায়েন্সে যান, সেখানে দেখবেন বিভিন্ন মেডিকেল সায়েন্সের যে বইগুলো এর ভরা, আপনার যারা ডাক্তারি পড়ে, কিন্তু সেটা থেকে তো আপনি আমি নিয়ে সেখানে চিকিৎসা দিলে হবে? তো হবে না। তো এই ক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকে আমরা পরামর্শ নিয়ে তারপর আমরা কি করি? আমরা নিজেদের চিকিৎসা দেই। যেমন আমরা কিছু ওষুধের নাম জানি, জানার পরেও কিন্তু আমরা ওষুধ নিজেরা সেবন করতে পারি না। কারণ কি? ওষুধের জন্য আমাদের দিক নির্দেশনা আছে কি? আমরা যাতে করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা কি ওষুধ সেবন করি, এটা আমাদের জন্য ভালো। দেখুন, এই ক্ষেত্রে আমাদের ওষুধের নাম জানা আছে না নাই? অনেকাংশে আছে। অনেক ওষুধের নাম আমরা জানি। একদম নর্মাল যদি কোনো অসুস্থতা আমরা ভোগ করি, তারপর আমাদের দিক নির্দেশনা কি? ডাক্তারের কাছে যাওয়া। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যদি কিছু কোরআন হাদিস জানিও, তারপর আমাদেরকে সিদ্ধান্ত দিতে বলে নাই। আমাদেরকে বলছেন কি? আমাদেরকে দেখাই দিয়েছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর ওলিদের রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি অংশ? গায়রিল মাগদুব। এটার বিপরীত, যে নিয়ামত প্রাপ্তদের বিপরীত হচ্ছে কি? যারা নিয়ামত পায়নি বরং গজব প্রাপ্ত। কি প্রাপ্ত? যাদের উপর আল্লাহ অসন্তুষ্টি রয়েছে, এরা হচ্ছে ইহুদি। এরা কি? ইয়াহুদি। আর ওয়ালাদ-দাল্লিন এবং দল্লিনও নয়। মাগদুব যারা ইহুদি তাদের পতন হয়, এবং দল্লিন মানে নাসারাদের পতন হয়। নাসারা মানে খ্রিস্টান, তাদের পতন হয়। তাহলে এখানে দোয়াটা কি অর্থ হচ্ছে কি? হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যে পথে তোমার প্রিয়জন, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, তারা চলছে, তাদের পথে আমাদেরকে চালাও। আর তাদের পথে নয়, তারা কারা? যারা ইহুদি এবং নাসারা, পথভ্রষ্ট, গুমরাহি, জাহান্নামী, তাদের পথে আমাদেরকে কি তুমি আমাদেরকে পরিচালিত করো না। জোরে কর সুবহানাল্লাহ। এ টোটালি আয়াতের অর্থ এটা। তাই এখানে আমাদের কি স্পষ্ট, অনেকের যদি প্রশ্ন থাকে যে আমরা কোন পথটা অনুসরণ করব, এটা আপনার কিন্তু একেবারে পুরো কোরআন জানতে হবে, এটা কোনো এখানে আপনার এটা আর বলার সুযোগ নেই। বরং সূরা ফাতিহার মধ্যে আছে। আপনি ধরুন হাজীগঞ্জ যাবেন, আপনি একজনকে গিয়ে বললেন কি আমাকে হাজীগঞ্জ যাব, আমি চিনি না, আমি কিভাবে যাব? এখন অ্যাড্রেসটা যদি ভুল দিয়ে দেয়, দোষটা কি আপনার হবে না যে অ্যাড্রেস ভুল দিবে? তো এখন আল্লাহর ক্ষেত্রে তো এটা আমরা ধারণা করতে পারি না। আল্লাহ জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নামের পথ দেখাইছেন। কেউ যদি বলে আমরা জানি না হক কোনটা, তাহলে এটা তার ভুল। এটা কি তার? বরং আল্লাহর উপর জুলুম করা, এটা আল্লাহকে অপবাদ দেওয়া যে আল্লাহ আমাকে জানান না।
যদি বলেন যে আমি জানি হক, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে জানাইছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন হক কারা। কথা বলেন ঠিক কিনা? হক কারা? আমরা গতকালকে বলেছি, সাহাবায়ে কেরাম আমাদেরকে বলছেন যে মুসলিম শুধু মুসলিম হলে চলবে না। আপনি কোন দরজার মুসলিম? কি আপনি শিয়া মুসলিম, খারিজি মুসলিম, না সুন্নি মুসলিম? এটা আপনাকে শনাক্ত করতে হবে। এই জন্য আমরা গতকালকে আলোচনা জেনেছি যে আপনি হক পথে ঠিক আছে, কিন্তু হক পথ কোনটা? সুন্নি আহলে সুন্নাতের পন্থীরা। এটা সাহাবায়ে কেরামরা স্পষ্ট বলেছেন। আর তাদের বিরোধী যারা, তারা বেদাতি। এই জন্য সেখানে স্পষ্ট আমাদেরকে জানান দিয়েছে যে তোমরা বলবে তোমরা হচ্ছে আহলে সুন্নাতপন্থী মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা কি পন্থী মুসলিম? আর বাকিগুলা বাতিল। আর বাকিগুলা কি? আহলে সুন্নাতের বিপরীত যত আছে 72 দল, তারা বাতিল। এটা আমরা জানলাম। আর এটার সাথে তাদের কি কি আকীদা আছে এটাও আমরা জানছি না? যে যারা মুসলিম ঠিক আছে কিন্তু নবীকে কি বলে? গুনাহগার। কি বলে? মুসলিম ঠিক আছে কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে। মুসলিম ঠিক আছে কিন্তু নবীর আওলাদদের সমালোচনা করে। মুসলিম ঠিক আছে, আল্লাহ এক মানেন না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাওহীদের মধ্যে যেমন আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ বলেন। মুসলিম ঠিক আছে নবীদের সমালোচনা করে। মুসলিম ঠিক আছে নবীজির তাজিম করে না, নবীদেরকে সম্মান করে না। মুসলিম ঠিক আছে ওলি আল্লাহদেরকে মানে না। মুসলিম ঠিক আছে আল্লাহর ওলিদেরকে বিদ্বেষ করে। মুসলিম ঠিক আছে দেখা যায় সে আপনার কি বলে এটাকে, সে অন্য কোনো পন্থী বা ধর্মীয় কোনো ধরনের বাতিল আকীদা লালন করে। তাহলে এবারই আমরা জানতে পারলাম যে হক মুসলিম হচ্ছে আহলে সুন্নাহপন্থী, আর তারা হচ্ছে আনামতাদের পন্থী অনুসারী, আর তারাই আসসিরাতের মধ্যে, তারাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই কি? জান্নাতি। আর বাকি সবাই বাতিল, জাহান্নামী। এইটুকু আমরা আজকে সূরা ফাতিহার তাফসীর থেকে, আমরা দ্বিতীয় অংশের তাফসীর থেকে আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আমরা কি বলেছিলাম? আরেকটা বলেছিলাম যে সূরা ফাতিহা এটা একটা দোয়া এবং আল্লাহর প্রশংসা। তা আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন, সাথে সাথে আপনি দোয়া করবেন। তো ঠিক অনুরূপ আপনি যত মুনাজাত দিবেন, প্রত্যেকটা মুনাজাতে আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। পড়লে কি হবে? আপনার ইচ্ছার বাইরেও, আপনার জানার বাইরেও আল্লাহ তাআলা আপনাকে হকের উপর রাখবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে যাই করি আমরা, গুনাহগার তো, গুনাহ আছে, ভুল ত্রুটি আছে, কিন্তু যদি আমরা হকের উপর মরতে পারি, ইমানের উপর মরতে পারি, তার চেয়ে এর চেয়ে বড় আর সফলতা কি হতে পারে? ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া করতে থাকলে সূরা ফাতিহা নিয়মিত মুনাজাতে যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা কি আল্লাহ তাআলা তার ইচ্ছায়, আমাদের ইচ্ছার বাইরেও, না জানার পরও আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর মৃত্যু দিবে। বলেন না সুবহানাল্লাহ? আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ সামাজিক বিষয়, পারিবারিক সামাজিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমি সূরাতুন নূর থেকে, সূরাতুন নূরের 28 নম্বর আয়াত দিয়ে শুরু করছি। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমার অর্থ আগে জেনে নেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি বিশ্বাস করেছে। নাকি? ঈমান শুধু বিশ্বাসের নাম। কিসের নাম? শুধু বিশ্বাস। ঈমান বিশ্বাস, এখানে আমলের কথা বলা হয়নি। শুধু বিশ্বাস আছে যার, তিনি কি? স্বচ্ছ বিশ্বাস, শুদ্ধ বিশ্বাস যার আছে। লা তাদখুলু বুয়ুতান, তোমরা কোনো ঘরে তোমরা প্রবেশ করো না। গায়রা বুয়ুতিকুম, যেগুলো তোমাদের ঘর নয়, এমন কোনো ঘরে তোমরা কি করো না? প্রবেশ করো। কথা বলেন। এমন কোনো ঘর যেগুলো তোমাদের ঘর না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর নয়, এমন ঘরে তোমরা প্রবেশ করো। খুব খেয়াল করেন। হাত্তা তাস্তানিসু, আয় তাস্তাজিনু, যতক্ষণ না তোমরা ওই ঘরের মালিক থেকে অনুমতি না নিবে। কি না নিবে? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং
ওই ঘরওয়ালাদেরকে যতক্ষণ না তোমরা সালাম দিবে ততক্ষণ না তোমরা ওই ঘরে প্রবেশ করবে না। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য কি লাআল্লাকুম তাযাক্কারুন। কখন কল্যাণ হবে? যদি তোমরা এটাকে উপদেশ হিসেবে মেনে নাও। কি করো? তোমরা যদি উপদেশ মেনে নাও তাহলে তোমাদের জন্য এটা কি হবে? কল্যাণ হবে। আমরা তো অনেক কিছুই জানি, জানি না? বলেন না, আমরা অনেক কিছু জানি না কিন্তু আমল করি। তা আমল না করলে এটা কল্যাণ হবে? এটাই আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। যদি এটা 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 সম্ভবত নিশ্চিত তোমাদের জন্য এটা একটা কি, এটা তোমাদের জন্য একটা উপদেশ। এখন তোমরা যদি উপদেশটা মেনে নাও তাহলে এটা তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন দুটা বিধান দিয়েছেন। এক হচ্ছে অনুমতি নেওয়া। কি নেওয়া? তাস্তানিসুর তাফসিরে আসছে তাস্তাজিনু, অনুমতি। তবে তাস্তানিসু আল্লাহ বলছেন, আল্লাহ এখানে তাস্তাজিনু বলেন নাই। তাস্তানিসু শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ হতে চাওয়া। কি হতে চাওয়া? কাছাকাছি মহাব্বত তৈরি করতে চাওয়া। হাত্তা তাস্তানিসু, তোমরা যে ঘরে ঢুকতে চাও তোমাদের ঘর ব্যতীত, ওই ঘরের মধ্যে ঢুকতে গেলে আগে ওই ঘরওয়ালাদের সাথে তোমাদের একটা অন্তরঙ্গতার কি আছে, বিষয় আছে। এটা আগে হোক তারপরে। তো ইমামরা তাফসীরের মধ্যে রেখেছেন এটার অর্থ হচ্ছে অনুমতি। এটার অর্থ কি? কারণ অনুমতি কাকে দেয়? না না, অনুমতি কাকে দেয়? যাকে মানুষ মহাব্বত করে, যাকে মানুষ, শত্রুকে কি অনুমতি দেয়? অপছন্দ লোককে কি অনুমতি দেয়? তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন? তাস্তানিসু, অন্তরঙ্গতা যদি থাকে, অন্তরঙ্গতা থাকলে কি তোমরা কাছাকাছি যদি হও, মনে মনে মিলে, তাহলে না সে অনুমতি দিবে। ওই পর্যন্ত যতক্ষণ, অর্থাৎ সে যদি চায় যে তুমি ঘরে ঢুকো তাহলে তুমি ঘরে ঢুকবে। এরপর আল্লাহ কি বলছেন? আত্তা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এরপর তুমি সালাম দাও। কি দাও? বলেন না কি দাও? তাহলে আমাদের ঘর ব্যতীত অন্য ঘরের মধ্যে ঢুকার নিয়ম কয়টা? বলেন কয়টা? এক, বলেন এক, অনুমতি এক, দুই, দুই কি এইটুকু আমাদের আসেনি এখন, আমাদের এলাকার মধ্যে এগুলো আসেনি, টোটালি নেই। ঘরের দরজাগুলো এগুলো ঢুকে গেছে। এখানে আপনার ঘর ব্যতীত বলতে কি বোঝায়? আপনার চাচার ঘর কি আপনার ঘর কিনা? না, কথা বুঝেন। আপনার ভাইয়ের ঘর কি আপনার ঘর কিনা? না, কথা বুঝছেন? যদি উনি আপনার আপন ভাই, কেন? তার কারণ কি? এখানে কেন এই অনুমতির প্রশ্ন আসবে? ধরুন, এটা প্রধানত দুইটা কারণ আমি বলি। একটা হচ্ছে ওনার শালীনতা, ওনার শালীনতা যেন নষ্ট না হয়। ঘরের যে মালিক তার কি শালীনতা যেন, দুই নাম্বার যেন পর্দা খেলাপ, পর্দার খেলাপ। তো পর্দাটাও শালীনতার ভিতরে। এখন আপনার ভাইয়ের বউর সাথে কি আপনার দেখা যায় কিনা? কথা বলেন। এখন তো এটা কিছুই নেই। আমার ভাবি, কথা বলেন না, ভাবি কি কয়? এটা আমার দেবর, এটা আমি ছোটকাল থেকে লালন পালন করছি, কত আদর যত্ন করে, ফ্রি মাইন্ড, কত কিছু, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, ভাবির সাথে পর্দা আছে না নাই? আছে না নাই? খুব খেয়াল করতে হবে। তাহলে এখানে অনুমতি, এবং অনুমতির মূল কারণটাই কি? যে আপনার তার শালীনতা যেন নষ্ট না হয়, এবং কি পর্দার যেন খেলাপ না হয়, ততক্ষণে তারা পর্দা গ্রহণ করবে। কারণ ঘরের মধ্যে তো সবাই পর্দার শীল থাকে না, থাকে। এই জন্য একটা প্রসঙ্গত একটা আলোচনা আপনাদেরকে করে দেই। সন্তান উপযুক্ত হলে কি হলে, ধরুন 2 ভাই বা 3 ভাই সবাই উপযুক্ত, এরকম আছে না? বড় ছেলে কি বিয়ে করাইছেন, বিয়ে করার পরে ইসলামী আইন অনুযায়ী তার স্ত্রীর সাথে অন্য ভাইদের পর্দা আছে না নাই? এটা কি নফল না ফরজ? বলেন না, ফরজ না নফল? এই জন্য গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে
আলাদা ঘর তাকে দিয়ে দেওয়া। যদিও তারা একসাথেই থাকবে, খাওয়া দাওয়া একসাথে থাকবে, কিন্তু তার চুলা একসাথে থাকলেও তার কি চলাফেরা কি থাকবে আলাদা, চলাফেরা কি থাকবে আলাদা থাকবে। এটা মুসলমানদের উপর ফরজ, মুসলমানদের উপর কি ফরজ। এখন আমাদের কিছু লোক আছে, কিছু ভাবিরা আছে, তারাও রাগ করে, কিছু দেবররা আছে রাগ করে। ধরেন ভাবি যদি পর্দা করে, দেবররা রাগ করে, বাজে কথা বলে, কথা বুঝেন। আবার দেবররা যদি পর্দা করে, ভাবি রাগ করে, যদি ভাবি পর্দাশীল না হয়। এখন আপনি বলেন মুসলমানের দায়িত্ব কি? পর্দা ফরজ হিসাবে এটা কে খুশি হলো আর কে বেরাজ হলো, বেজার হলো, এটা আমার বিষয় দরকার নাই। আমি আল্লাহর বিধানকে মান্য করব। কার বিধান মান্য করব? আমি কার সন্তুষ্টি চাই? ভাবির? ভাবি কি দেবরের? কার সন্তুষ্টি চাই? বলেন না সুবহানাল্লাহ। একটা জরুরি বিষয় আপনাদেরকে বললাম। আমার সন্তান আছে, আপনাদের সন্তান আছে, যাদের এখন সন্তানদেরকে আপনারা বিয়ে করান নাই বা করাবেন বা করাইছেন, এইভাবে সম্ভব হলে কি করুন, আলাদা করুন। যদি মনে করেন আপনার তৌফিক নেই, একই ঘরে থাকতে হয়, তাহলে ওইভাবে চলাফেরা করুন, ওইভাবে কি চলাফেরা করুন। হাদিস শরীফের মধ্যে আসছে ভাবির সাথে দেবরের সাথে সম্পর্ক হচ্ছে মৃত্যুবৎ সম্পর্ক। কি সম্পর্ক? মৃত্যুবৎ। মৃত্যুবৎ মানে হচ্ছে মৃত ব্যক্তির সাথে যেভাবে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক, কেরম সম্পর্ক আসেনি, সম্পর্ক নাই। মারা গেছে, তাকে গোসল দিয়া তাকে কি দ্রুত কি কবরের মধ্যে দাফন করে আসবে। একজন দেবরের সাথে, একজন ভাবির সাথে দেবরের সাথে সম্পর্কটা এরকম। কারণ আপনি যদি এটাকে ছাড় দেন, তাহলে এর মধ্যে খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলে না, থাকবে কি থাকবে না? কারণ একই করে পর্দার যদি বিধান না থাকে, একই করে এটা হবে। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। খালাতো বোন, মামতো বোন, মামতো ভাই, খালাতো ভাই আছে না এরকম, ফুফাতো ভাই, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো আছে না? এগুলোর সাথে পর্দা ফরজ না নফল? সবাই বলেন ফরজ না নফল? এগুলো কি আপনারা কেয়ার করেন? কেয়ার করেন? এই জন্য আল্লাহ তাআলা কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এরপরে বিধান বর্ণনা করছে, তোমরা ঈমানদার বটে, কিন্তু তোমরা পর্দা পালন করো না। তোমরা ঈমানদার বটে, তোমরা আল্লাহর বিধানকে প্রাধান্য দাও না। ঈমানদার বটে, নামাজ পড়ো না। ঈমানদার বটে, তোমরা হারাম খাও। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে, ঈমানদার গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ বিধান দিচ্ছেন, হে ঈমানদার, তোমরা আমাকে বিশ্বাস করো, তাহলে আমার দেওয়া বিধানকে তোমরা পালন করো। এই জন্য আল্লাহ কি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তোমার মধ্যে যে ত্রুটি আছে, এই যে তাফসীর শুনেন, এটা কেন শুনেন? আমল করার জন্য। কিসের জন্য? এটা তো আপনি কান সুখের জন্য নয়, পাণ্ডিত্য দেখাবেন এই জন্য না, কিছু জানলেন মানুষকে এগুলো ওয়াজ করবেন আপনি না। এই যে আমি ব্যক্তি, আমি যে ওয়াজ করছি, যতগুলো আলোচনা আমি করছি, প্রত্যেকটা আলোচনা আমল আমার কাছে থাকতে হবে। প্রত্যেকটা আলোচনার আমল কি? হ্যাঁ, আমি এরপর গুনার ঊর্ধ্বে নই, আমার ত্রুটি, আমি ত্রুটির ঊর্ধ্বে নই, কিন্তু আমি যদি চেষ্টা করি, কি করি বলেন না, কি করি? চেষ্টা করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার অপরাধ মাফ করবেন। কিন্তু আমি চেষ্টা করলাম না। এই জন্য আমাদেরকে উচিত কি এগুলো খেয়াল করা, ঠিক কিনা বলেন? তাই মামতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, ভাই বোন যারা আছে, তাদের সাথে অবাধে মেলামেশা করা যাবে ও সবার সাথে উপযুক্ত, সবার সাথে কি পর্দা, বলেন না পর্দা ফরজ। এ আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে তোমার ঘর ব্যতীত, তোমাদের ঘর ব্যতীত যে সমস্ত ঘর আছে, এগুলোতে তোমরা কি করো না, তাদের অনুমতি, ঘরের মালিকদের অনুমতি ছাড়া এবং তাদেরকে সালাম দেওয়া ছাড়া তোমরা প্রবেশ করো না। এখন আসেন, সালাম দেওয়া, সালাম হচ্ছে সুন্নাহ। সালাম কি? সালাম দেওয়া কি সুন্নাহ। মুসলমানদের এটা একটা উত্তম রীতিনীতি এবং এটা দোয়া। এটা কি দোয়া? কেউ যদি কারো কল্যাণ চায়, কেউ যদি কারো কল্যাণ চায়, সেজন্য বারবার তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? কি দেয়? সালাম দেয়। একবার একটা ঘটনা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেছেন।
তো ইসলামের রীতি হচ্ছে সালাম দিবে 3 বার। কয়বার? সেখানে গিয়ে আপনি কিছু বলার দরকার না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবেন। সালাম কয়বার দিবেন? জবাব দিলে অনুমতি দিবে। কি দিবে? এখন কোরআন শরীফের আয়াত অনুযায়ী, বিধান অনুযায়ী দেখা যায় যে আগে অনুমতি, আগে কি? আর হাদিসের মধ্যে দেখা যায় আগে হচ্ছে অনুমতি, আগে সালাম তারপর অনুমতি, আগে সালাম তারপর অনুমতি। এখন এটার ব্যাখ্যা কি? মূলত অনুমতি আগে। অনুমতি কি? আগে। আপনি কখন অনুমতি? যখন আপনি কোনো ব্যক্তিকে দেখবেন না তখন আপনি অনুমতি নেবেন। আর যখন কাউকে দেখবেন তখন আগে আপনি সালাম দিবেন। আগে কি দিবেন? তাহলে সালামটা কখন? যদি কাউকে দেখে ফেলেন আপনি সালাম দিয়ে দিবেন, এরপরে বলবেন আমি কি ঘরে আসতে পারি? এটা সুন্নাহ। এটা কি? আমি আসতে পারি? উনি যদি বলেন হ্যাঁ আসেন, তাহলে আপনি আসবেন। আর যদি বলেন না, হাদিস শরীফে বলছে এই ক্ষেত্রে আপনি যেন ধৈর্য ধারণ করেন, ফিরে যান। এবং কোরআনে কারীমও আপনার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছে, কি বলছে? ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ। তোমাদেরকে যদি বলা হয় কি তোমরা ফিরে যাও, চলে যাও, তাহলে তুমি চলে যাও। তুমি কি? চলে যাও। তুমি ঘুরে অন্তত বাড়ির বাইরে যাও, যাইয়া আবার ঘুরিয়ে আসো, আসসালামু আলাইকুম, অথবা অনুমতি চাও। যখন বলবে চলে যান ভাই, তুমি আর বিরক্ত করো না, আমি অমুক কাজের জন্য আসছি, এটার জন্য আসছি, ওটার জন্য আসছি, এটা বলার দরকার, তুমি ফিরে যাও, আবার আসো। এগুলো সুন্নাহ রীতি। এটা কি? সুন্নাহ রীতি। এটা তার শালীনতা, তার স্বাধীনতা। হ্যাঁ, যদি বলা হয় এখন তো পাওনাদাররা কি হয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। পাওনাদার, আরে কি বলে এটা, পাওনাদাররা না, দেনাদাররা সুযোগ পেয়ে যাবে। আপনি ধরুন কেউ আপনার টাকা দেয় না, পয়সা দেয় না, এখন আপনি পাওনার জন্য গেছেন, এখন যাই বললেন আসসালামু আলাইকুম, কথা কয় না। অনুমতি চাইলেন, কথা কয় না, অনুমতিও দেয় না। এখন কোরআন এবং সুন্নাহর রীতি কি? আপনি ফিরে আসা। কোরআন এবং সুন্নাহর রীতি কি? কথা বলেন না, কি করা? ফিরে আসা। এই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনি, যদি আপনার ধৈর্য থাকে, অবশ্যই এই সুন্নাহগুলো আদায় করবেন। বাইরে বাইরে যান, আবার ঢুকেন, বাইরে বাইরে যান, আবার ঢুকেন। যেহেতু আপনি পাওনাদার, আপনি তাকে আর পাবেন না। কথা বুঝছেন তো? এটা আপনার জন্য জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, গিয়ে তিনি সালাম দিলেন 3 বার। কয়বার? আল্লাহর নবীজি 3 বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি রওনা দিয়ে চলে যাচ্ছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমি আপনার সালাম শুনছি, আমি আপনার সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। কেন? আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সালাম শুনছি, জবাবও দিছি, তবে খুব সামান্য, আরে নিচু আওয়াজে। ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি যে আপনি আমাকে বারবার সালাম দেন। কেন? কারণ আপনার মুবারক সালাম এটা আমার জন্য কল্যাণ। জোরে কয় না সুবহানাল্লাহ। নবীর প্রতি দেখছেন কত বিশ্বাস, সাহাবায়ে কেরামের কত বিশ্বাস, কত আন্তরিকতা। আল্লাহ নবী বলছেন আসসালামু আলাইকুম, সত্যিকার অর্থে তার উপর শান্তি। বারবার বলবে সালাম, শান্তি। সাহাবী বলছে আমি জবাব দিয়েছি, কারণ জবাব না দেওয়ার উপায় নেই, জবাব দেওয়া ওয়াজিব। নবী সালামের জবাব কি? জবাব না দিলে ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু উনি জবাব দিচ্ছেন কিভাবে? নিচু আওয়াজে। এখন আল্লাহ নবী শুনে নাই, চলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, নিচু আওয়াজে দিছি, সালামের জবাব দিছি, কিন্তু আমি চাইছি যে বারবার আপনি আমাকে সালাম দেন, এই জন্য আমি এটা করেছি। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই। আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই। আসসালামু আলাইকুম, সালামের জবাব নাই, ফিরে গেলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠাইলেন, এই তাকে ধরে আনো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ে গেলেন, রে আপনি কোথায় যাচ্ছেন? উনি তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাকছেন। তাহলে উনি ফিরে আসলেন, বললেন কি ব্যাপার, তুমি যে চলে যাও? কেন? আমি তো সালাম দিয়েছি। তো সালাম দিয়েছো, আমি তো শুনছি, কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আমি কি ছিলাম? আমি ব্যস্ত ছিলাম, তুমি চলে গেলে কেন? তখন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো ঘরে যায় তাহলে সে যদি 3 বার সালাম দেয়। কয়বার? 3 বার সালামের জবাব যদি না পায়
তাহলে সে যেন ফিরে এসে আবার প্রয়োজনে যাবে। তখন এই কথা বলার পরে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা তো আমি জানতাম না। সেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের বিষয় তিনি জানতে পারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই যে রীতিনীতি, এটার মধ্যে আমাদের ইবাদত। এটা কি? এটা যদি আপনি আদায় করেন, এটা কি? ইবাদত। আপনি আদায় করলেন না, ইবাদত হলো না। তা আপনারা তো ইবাদত চান। কি চান? ইবাদত চান। তা আমাদের ইবাদত করা দরকার আসেনি? বলে আছে কি না? এরপর আসুন, বাড়ির মধ্যে আপনি গেলেন, একটা বাড়িতে গেলেন, আরো তাফসীরের মধ্যে আরো একটু ব্যাপকভাবে আছে। অনুমতিটা আপনি কেমনে চাইবেন? আপনি বলবেন যে কেউ আছেননি বাড়িতে, এটা বলবেন? আমরা আগে জেনেছি কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন? আগে হচ্ছে কি? আগে অনুমতি। হাদিসে আসছে আগে কি? সালাম। তো এখন সমন্বয় আমি করছি, আপনার মনে নাই হয়তো। আমি কি সমন্বয় করছি? যদি আপনি লোককে দেখে ফেলেন, তখন আপনি কি করবেন? সালাম দিবেন। আর যদি লোক না দেখেন, অনুমতি চাইবেন। এখন অনুমতিটা কিভাবে? কেউ আছেন বাড়িতে, এটা না, বলছে তুমি সেখানে গিয়ে উচ্চ আওয়াজে কি করবে? তুমি তাসবিহ পড়বে, জিকির করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে বলবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলবেন। এভাবে বলার পরে তাহলে দেখুন, আপনি কিন্তু আর তাকে ডাকাডাকি করা দরকার নাই। জোরে জোরে বলছেন, ভিতর থেকে আপনি বুঝছেন যে কেউ এখানে আসছে। আপনি যখন উকি দিবেন, তখন উনি সালাম দিবে। আপনি যখন দেখবেন উনি কি করবে, আপনি উকি দিলে উনি সালাম দিবে। এরপরে আপনি উকি দেওয়া নিষেধ। যিনি আগন্তুক উনি উকি দিতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবীজি বলছেন, কেউ যদি উকি দিয়ে তাকায়, বলছে তোমরা পাথর মেরে তার চোখ নষ্ট করে দাও। পাথর মেরে কি করো? এটাতে গুনাহ হবে না? কি? বুখারী মুসলিমের হাদিস। এর অর্থ কি? এটা হচ্ছে মূলত ভীতি প্রদর্শন করা। কি করা? পাথর মারা নয়, ভয় দেখানো, গুরুত্ব বুঝানো। যে আল্লাহর নবীজি তো কারোর চোখ নষ্ট করে এটা বুঝায় নাই, বুঝাইছে কত গুরুত্ব। কেন তুমি উকি দিবে? এটা ভালো অভ্যাস নয়। এটা কি নয়? উকি দেওয়া ভালো অভ্যাস না। তোমরা উকি দিও না। তোমরা এরপরে আরেকটা বিষয় আছে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের দরজা খুললেন, দেখলেন যে একজন লোক ঘরের দরজা বরাবর দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সরে যাও, ওই দূরে দাঁড়াও। কোথায় দাঁড়াও? দূরে দাঁড়াও। তার মানে ঘরের দরজা বরাবর দাঁড়ানো নিষেধ, জানালা বরাবর দাঁড়ানো নিষেধ। কথা বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন আপনারা? কেন? আপনার দৃষ্টিতে যেন কোনো কিছু না আসে। মহিলারা আছে না, কথা আছে না? ইসলাম কত নিরাপত্তা আপনাকে দিয়েছে, কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। চরিত্র গঠনের বিষয় আপনাকে কি কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। অথচ আমরা কি করি? আমরা হুকি দিয়ে চাই, আমরা ছিদ্র দিয়ে দেখি, আমরা জানালা দিয়ে দেখি, আমরা সরাসরি ঢুকে যাই। এটা যেন না হয়, এটা যেন কি না হয়। এই জন্য আল্লাহ নবীজি কি বলেছেন? আগে ইমামরা তাফসীরের মধ্যে বলেছেন যে তোমরা কি করবে? তোমরা যায় জিকির করবে, তাসবিহ পড়বে। তবে এই আমলটা বেশি ফকিররা করে। কেন? কথা বলেন। এই আমলটা বেশি কে করে? ফকিররা করে। যদিও ফকিররা এই আমলের নিয়তে করে না, এই আমলের নিয়তে ফকিররা করে দরদ বুঝানোর জন্য, আল্লাহর নাম ডাক দেয় ওই অর্থে। কিন্তু আমাদেরকে আমলের জন্য বলা হয়েছে। তো এখন এই আমল নিয়ে গেছে কে? কথা বলে না, ফকিরই নিয়ে গেছে। এটা কি ফকিরের আমল না সবার আমল? বলেন না, ফকিরের আমল না সবার আমল? এই জন্য লজ্জা ফেলে হবে না, আপনার আমল আপনি করতে হবে। যখন আপনি এটা করবেন, আরেকজন যদি না জানে তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনি এটা করলেন কেন? আপনি বলবেন এটা হচ্ছে সুন্নাহ রীতি। কি রীতি? সুন্নাহ। এটাই নিয়ম, এটাই কারণ। এই জন্য আল্লাহ নবীজি বলছেন, কেউ যদি ঢুকে যায় ঘরে, তোমরা কি করবে? তাকে আগে বের করে দিবে। কি করবে? বের করে দিয়ে বলবে আপনি ওখানে যান, গিয়ে সালাম দেন, অনুমতি নেন, তারপর ঢুকেন। তার মানে এক, তাকে এটা শিখানো, দুই, তার থেকে আবার এই আমলটা করানো। কথা বুঝছেন তো? এগুলো আমাদের করা দরকার আছে না নাই? তো দেখেন আমরা কোথায় আছি?
আমাদের তো কোনো খবর নাই। আবার যখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কে, আপনাকে যদি জিজ্ঞেস করবে না কে আপনি, ধরুন কণ্ঠ যদি কি থাকে, পরিচিত থাকে, তাহলে না হয়তো কি বলবে অমুক নাকি। কিন্তু যদি কণ্ঠ পরিচিত না থাকে আপনি কি বলবেন? আপনাকে যদি বলা হয় কে, তখন যদি আপনি বলেন আমি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে আপনার কেউ নাড়া দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে? তিনি বললেন আমি। আল্লাহ নবীজি বললেন আমি 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 দিয়ে কি কিছু বোঝা যায়? আমি কি? তুমি আমি কেন বলবে? তুমি বলবে অমুক, আমি অমুক, তোমার নাম বলবে। এই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? এরপর থেকে সাহাবায়ে কেরাম যখন কারো দরজায় অনুমতি নিতেন এবং কেউ জিজ্ঞেস করতে ভিতর থেকে, তখন তারা বলতেন, যেমন কিভাবে বলতেন, আসসালামু আলাইকুম হাদা ওমর ইবনুল খাত্তাব। কি বলতেন? যে ইনি হচ্ছেন ওমর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আপনারা কি বলবেন? যে আসসালামু আলাইকুম, আমি ধরুন আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি মোহাম্মদ, ঠিক কিনা বলেন? আমি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল করিম। এইভাবে আপনি সালাম দিয়ে নাম সাথে বলবেন, এটা সুন্নাত। আল্লাহ নবীজি ধিক্কার মারছেন যারা নাম না বলে শুধু বলে আমি। শুধু কি বলে বলেন না, কি বলে? এটা আমি আমি কখনো বলা যাবে? বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা আসনাত জামিউ খিসাল। সাইতে শুনো কয়টা আছে? বালাগাল উলা বিকামা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল। এরপরে আয়াতে আল্লাহ কি বলেন? ফাইল্লাম, খেয়াল করেন, ফাইল্লাম তাজিদু ফিহা, ওই ঘরগুলোর মধ্যে যদি কাউকে না পাওয়া যায়, আহাদান, কাউকে না পাওয়া যায়, ফালা তাদখুলুহা, তোমরা প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, তোমাদেরকে যতক্ষণ না অনুমতি দিবে। অনুমতি না থাকলে তোমরা প্রবেশ করো না। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, যেটা আমি আগে বলেছি, তোমাদেরকে যদি কেউ যদি থাকে আর ভিতর থেকে যদি বলে চলে যান ভাই এখন না, তাহলে তুমি চলে যাও। সেখানে তর্ক করো না, সেখানে বাড়াবাড়ি করো না, সেখানে তুমি অসন্তুষ্ট হয়েও না। এই হাদিস জানার পরে বা কোরআনে কারীমের এই রীতি না জানার পরে ধৈর্য ধারণ করে চলে যান, আবার কিছুক্ষণ পরে আসুন। তাহলে এতে কি হবে? এতে সুবিধা হবে, আপনি আল্লাহ তাআলার এই বিধানকে আপনি মান্য করলেন, ঠিক কিনা বলেন? এটা দ্বারা আপনার ইবাদত হবে। কি হবে? ইবাদত হবে। হুয়া আজকা লাকুম, আল্লাহ তাআলা বলে এটা তোমাদের জন্য পবিত্রতার কারণ। কিসের কারণ? পবিত্রতার কারণ। পবিত্রতার কারণ। যদি আপনি এই নীতি পালন করেন তাহলে এটা আপনাদের অন্তরে পরিশুদ্ধতা আসবে। অন্তরের কি আসবে? পরিশুদ্ধতা আসবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা করো এই বিষয় আল্লাহ সব জানে। আল্লাহ এই বিষয় কি জানে। তাহলে আপনাকে এখানে চমৎকার একটা সতর্কবাণী দিচ্ছে যে তুমি যে কাজটা করছো, কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, কে জানে? তুমি যার জন্য কাজটা করছো তিনি জানে কি জানে না? এখানে মজা, এখানে এটাই আমাদের সবচেয়ে বড় মজা। কে জানলো না জানলো সেটা দরকার নাই। আমরা কখন গিয়ে মানুষের চিন্তা করি? যখন আমার টার্গেটটাকে সে জানুক, আমার টার্গেট থাকুক, সে বুঝুক, তখনই না আমরা কি মানুষের চিন্তা করি। কিন্তু আমার যদি টার্গেট থাকে, সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, সে পছন্দ করুক আর না করুক, আমার আল্লাহ জানেন, আমার আল্লাহর খুশির জন্য আমি করি, ঠিক কিনা বলেন? তখন আর আপনি কারো চিন্তা করবেন। এইভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি এই মুরাকাবা, এটা মুরাকাবা বলা। এটা কি বলা হয়? আল্লাহু বিমা তা'মালুনা আলিম। মুরাকাবা কি? মুরাকাবা হচ্ছে আপনি দেখেন আর না দেখেন, আপনি আল্লাহকে দেখেন আর না দেখেন, আল্লাহ আপনাকে দেখছে। আল্লাহ আপনাকে কি? আল্লাহ আপনাকে কি? আপনি দেখেন আর না দেখেন, আল্লাহ আপনাকে দেখছে। আপনি জানেন আর না জানেন, আল্লাহ আপনাকে জানেন। আল্লাহ আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহ বুঝেন। আপনি দেখেন আর না দেখেন, আল্লাহ দেখেন। তাহলে দেখেন কি হলো? তাহলে আপনার আরেকটু খেয়াল করেন মুরাকাবার ক্ষেত্রে, যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাটা মনে রাখবেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে।
সুবহানাল্লাহ বলেন না। কেউ নেই, কে আছে? কেউ নেই, কে আছে? কেউ দেখে না, কে দেখে? কেউ বুঝে না, কে বুঝে? কেউ জানে না, কে জানে? এটা মুরাকাবা। এটার নাম কি? সাইয়্যিদুনা মাওলানা আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুগলে কাদরির মধ্যে তিনি লিখে গিয়েছেন, মুরাকাবায়ে হুজুরে তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার উপস্থিতির ধ্যান মানুষ করা, এই উপস্থিতির ধ্যানটা অন্তরে থাকা, খেয়ালে থাকা, এটার নাম মুরাকাবা। এটার নাম কি? যার অন্তরে এটা থাকবে সে কখনো রাতের আধারও মানুষের ক্ষতি করতে পারে না, রাতের আধারও কোনো গুনাহ করতে পারে না, রাতের আধারও অন্যায় করতে পারে না। কেউ জানুক আর না জানুক সে কখনো মিথ্যা বলতে পারে না। ঠিক কিনা বলেন? জানে কে? বলেন না সুবহানাল্লাহ। এই মুরাকাবা তরিকতে না থাকলে কেউ কখনো পরিপূর্ণতা পায় না। আপনি বলেন, আপনি যে কর্মটা করছেন, আমি জানি আর না জানি, আপনি জানেন তো? কথা বলেন না। আপনি জানেন তো আপনি কেন করছেন? এটা আপনি জানেন? জানেন না? আপনি কার জন্য করছেন এটা আপনি জানেন কিনা? ধরুন যে কাজটা করছেন এটা বৈধ না অবৈধ, এটা আপনি জানেন কিনা? কথা বলেন। আপনি জানেন না, আমি জানি না, কিন্তু আপনি জানেন। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা মানুষের কাছে বুজুর্গ সাজি। কার কাছে? কথা বলেন, কার কাছে? আমি আপনার কাছে বুজুর্গ সাজতেছি, আমি কিন্তু আল্লাহর কাছে বুজুর্গ সাজি না। আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তারা মানুষ থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, মানুষকে জানান দেয় না, বুঝতে দেয় না। আর যারা মানুষের কাছে বুজুর্গ সাজে তারা আল্লাহর থেকে দূরে গিয়ে মানুষকে খালি বুঝায়, আমি ভালো লোক, আমি বুজুর্গ, আমি নেককার, আমার এটা আছে। বিশ্বাস করেন আমি কখনো মিথ্যা বলি না, বিশ্বাস করেন আমি কখনো হারাম খাই না, বিশ্বাস করেন আমি কখনো লোন লই না, আমার সুদের সাথে কোনো সম্পর্ক নাই। কোথায়? কথা বলে না, বাইরে। আপনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? দাঁড়িওয়ালা চুরি করেনি? করেনি তো দাঁড়িটা এটা বাহ্যিক কেনা। অনেক চোর লেবাস ধরে। কি ধরে? কেন লেবাস ধরে? এই লেবাস মানে এটা সে ধার্মিক নয়, লেবাস ধরে ধার্মিক সাজে, তার যে অপকর্মটা এটা যেন কি হয়ে যায়, ঢেকে যায়, এটা যেন মানুষ বুঝতে না পারে। এই জন্য ধোকাবাজ লেবাসদারি, ধোকাবাজ ধার্মিক নয়। কথা বলে না। লেবাসদারি ধোকাবাজ কি নয়? আর যারা আল্লাহওয়ালা তারা লেবাসের দরকার করে না, কোন অবস্থা আছে সেটা দরকার করে না। সে সর্ব অবস্থায় জানে, কেউ বুঝতে বুঝুক, জানলে জানুক, বা তাকে ঘৃণা করুক বা তাকে পছন্দ করুক, উভয় অবস্থায় সে মনে করে আমি আল্লাহর সাথে আছি, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সব কর্ম সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন না। ওই ব্যক্তি রাতের অন্ধকারও আল্লাহর কথা চিন্তা করে তিনি গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। আর চোরে কি করে? চোরায় মুরাকাবা করে কারে? মালিক রে। কারে? ঘরের মালিক রে। দেয় মালিক কখন ঘুমায়, যখন মালিক ঘুমায় আর নাকের আওয়াজ বাইর হয়, নাকের ডাক শুরু হয়, কয় প্রস্তুতি নেই, তখন চোরা শীত কেটে ঘরে ঢুকে। ঠিক কিনা বলেন? তো চোরা কারে মুরাকাবা করছে? মুরাকাবা মানে কি? পর্যবেক্ষণ করা। মুরাকাবা মানে কি? পর্যবেক্ষণ করা, মালিককে দেখে রাখা, মালিককে পর্যবেক্ষণ করা। তো এখন চোরায় মালিককে পর্যবেক্ষণ করে যখন দেখে ঘুমায় তখন সে শীত কেটে ঘরে ঢুকে। ঠিক না বেটে? আর আল্লাহর বান্দারা কি করে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আসেনি আয়াতুল কুরসির মধ্যে? লা তাখুযুহু সিনা, আল্লাহকে তন্দ্রায় ধরে না। কিসে ধরে না? তন্দ্রা একটা, ঘুম আর একটা। ওয়ালা নাওম, ওয়ালা নাওম, এবং ঘুমও আল্লাহর নাই, আল্লাহর তন্দ্রও নাই, ঘুমও নাই। তো ও আল্লাহর বান্দায় রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তার মনে খারাপ কিছু আসলে তখন সে কি বলে? কেউ জানবে না, বুঝবে না, কেউ দেখবে না, সত্য, কিন্তু আমার আল্লাহকে তন্দ্রায়ও পায় নাই, ঘুমেও পায় নাই, আমার আল্লাহ আমার সাথে আছে, দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয় এইভাবে, আল্লাহর ওলি হয় এইভাবে। আর এরাই মানুষের কাছে একসময় যদি ঘৃণিত থাকে, লাঞ্ছিত থাকে, অপমানিত থাকে, মানুষ তাকে না চিনে, একসময় আল্লাহ তাদেরকে তার এই অন্তরের মুরাকাবা,
এই আল্লাহ তাআলার মাইয়াত সোহবতের কারণে এক সময় আল্লাহ তাদেরকে গোপন অবস্থাটা মানুষের নিকট জানান দিয়ে দেন। ওই জানানের নাম হচ্ছে কারামাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জানানের নাম কি? ওই জানানের নাম কি? কারামত। তখন মানুষ বলে, আরে এই লোক তো সাধারণ লোক ছিল, তাকে বুঝতে পারি নাই, জানতে পারি নাই, পাগল বেশে চলে বা একেবারে সাধারণ, কেউ তাকে চিনে না, তার সামাজিক মর্যাদা নাই, কিন্তু এই লোকের ভিতরে এত গুণাগুণ, এত বুজুর্গি, ওই লোকের কারামত বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কারো থেকে কারামত প্রকাশ করতে হয় না, আল্লাহ প্রকাশ করে দেন যখন আল্লাহর জন্য আপনি নিজেকে গোপন করবেন। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইয়েরা। তাহলে এই মুরাকাবা আপনার অন্তরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? অন্তরে মুরাকাবা রাখলে, কোথায় থেকে বলেছি? ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, যে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন এই কাজগুলো যে তোমরা করবে, মানুষের সাথে এই রীতিনীতি ঠিক রাখবে। কেন রাখবে? তোমার জানা উচিত যে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানে। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন, একটা মেসেজ, একটা বার্তা আপনাকে কত পরিবর্তন করবে, কত পরিবর্তন করবে। কেউ নেই, কে আছে? কেউ জানে না, কে জানে? সব শেষ, সব সমাধান শেষ। আপনার অন্যায় করার সুযোগ নেই, খারাপ কিছুর দিকে দেখার সুযোগ নেই, কোনো কিছু খারাপ চিন্তা করার সুযোগ নেই। আমার আল্লাহ জানেন। আমার ভাইয়েরা, এরপরে আয়াত কি? আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলে, তোমাদের দোষ নাই, দোষ হবে না, অন্যায় হবে না, অপরাধ হবে না এমন ঘরে প্রবেশ করা। কোন ঘরগুলো? গায়রা মাসকুনা, যেগুলো বসবাস করে না, যেগুলোর মধ্যে কি করে না? বসবাস করে না। এমন ঘরের মধ্যে প্রবেশ করতে তোমাদের কি নেই? বাধা নেই, অনুমতি লাগবে না, সালামও লাগবে না। ফিহা মাতাউল লাকুম, কোন ঘর? কয় যেগুলোর মধ্যে তোমাদের ভোগ্য বস্তু আছে, প্রয়োজন আছে। তোমাদের কি আছে? প্রয়োজন আছে, আসবাবপত্র আছে। এগুলো কি? এটার আওতায় হচ্ছে কোন ঘর? যেমন দোকান, যেমন কি? দোকান, হোটেল, অফিস, আদালত, নাকি? দোকান, হোটেল, অফিস, আদালত, মসজিদ, এগুলোর মধ্যে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। তো অফিস আদালত একটু ভিন্ন, যদিও সেখানে একটা নিয়ম করে যে যেন জানান দিয়ে আসে, কিন্তু মসজিদে ঢুকতে কি কারো অনুমতি লাগবে? লাগবে। আবার দোকানে ঢুকতে অনুমতি লাগবে? অনুমতি লাগবে না। কিন্তু এখানে কিছু বিধান আছে খুব মারাত্মক, এটা মা বোনদের জন্য। এই যে এখন রমজান, ঈদ আসতেছে, মা বোনরা কি বাজারে যাইবনি? কথা বলে না। আপনাদের নোয়াপাড়া পাতানিশের মেয়েরা কি যায় না? এরা কারা? কারা? আপনার বউ, আপনার মেয়ে, কথা বলে না, আপনার স্ত্রী না? তো কেন যায়? আপনি কি অক্ষম? আপনি কি অক্ষম? কথা বল। প্রতিবন্ধী, কানা, দেন্দা, কথা বলতে পারেন না? তো কেন? আপনার বউরা কেন যাবে? মেয়েরা কেন যাবে? এটা আপনার অপরাধ, এটার জন্য আপনি জবাব দিতে হবে। তারা কন্ট্রোলের বাইরে যাচ্ছে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? বলে হবে কি হবে না? আপনার দায়িত্ব, পছন্দ করুক আর না করুক, আপনার পছন্দে কিনে দিবেন। হ্যাঁ, যে সমস্ত মেয়েদের স্বামীরা বিদেশে, কোথায় আছে? বিদেশে আছে, প্রবাসে আছে, চাকরি বাকরি করে, কেউ নাই ঘরে, শ্বশুর নাই, অথবা বাসুর নেই, দেবর নেই, অথবা ভাইদের মাধ্যমে এরকম নাই, ব্যবস্থা নাই, তারা অবশ্যই যেতে পারবে। অবশ্যই তাদের শালীনতা বজায়, পর্দা রক্ষা করে তারা যাবে, নাকি? যাদের নাই কেউ, কিন্তু আপনাদের আছে না নাই? যে মহিলাদের আছে তারা যেতে পারবে। এটা ইসলাম স্বাধীনতা এভাবে দেয় না, এটা আপনার ক্ষতি হবে। কারণ আল্লাহ তাআলা বলছে এটা তোমাদের জন্য কি? যালিকা আজকা লাকুম, এটা তোমাদের পবিত্রতার কারণ। অন্তরে পবিত্রতা শোধন হবে কিভাবে? আপনি রাস্তায় গেলে তো সিএনজিতে উঠলেন, কোথায় উঠলেন? আরেক বেড়ার লগে বইছেন, অসুবিধা কি? এখন কইব মা বোন তো ব্যাকেরে আছে। একটা হলে আমি ঠেক্কা গেলাম, কেন গেলাম? আমি ঠেক্কা গেলাম, বাজারে যাচ্ছি, মহিলারা যাচ্ছে, ভিন্ন জিনিস। আর একটা হচ্ছে আপনি ঠেকা মেকানা, আপনি শখ করে কেনাকাটা করতে যাইতেছেন না, এরকম যেন না
হয়, এরকম যেন না হয়। একেবারে ছোট বাচ্চা যারা তাদেরকে নিতে পারবেন, ছোট ছোট মেয়েদেরকে না নেওয়াটা তাকওয়া, না নেওয়াটা কি, না নেওয়াটা উত্তম। যাই হোক, তো বলছিলাম মেয়েদের ক্ষেত্রে কিছু বিধান আছে। দোকানে গেলে কি আল্লাহ কি বলছেন, এখানে অনুমতি নিতে হবে না, দোকানে অনুমতি নিতে হবে। এখন ধরেন মা বোনরা গেছে কোথায়, বাজারে, আমরা ডাক দিলে আমরা এটি বলার পরও তো যায় কি না। এখন কিছু সাবধানতা আছে না নাই? কি সাবধান একটু সংক্ষিপ্ত বলি। সাবধান হচ্ছে মেয়েরা কোনো দোকানে গেলে, বাজারে গেলে যদি দেখে কোনো দোকানের মধ্যে একজন বা দুইজন কি আছে, না কাস্টমার না, আপনার দোকানে কর্মচারী মালিক, তাহলে সে ঢুকবে না। কি করবে না? আশেপাশে যদি দোকান না থাকে আরো, সে ঢুকবে না। কি করবে না? সে ঢুকবে না। কি করবে না? ঢুকবে না। যদি অন্য দোকানদাররা থাকে, আশেপাশে আরো মানুষ আছে চলাচল করে, তাহলে অসুবিধা নাই, ঢুকবে। কিন্তু যদি নীরব জায়গা হয়, একজন বা দুইজন হোক, তারপরে সে ঢুকবে না। এখানে কি করবে না? এই যে পথে ঘাটে অনেক দোকান থাকে না, মা বোনরা সেখানে ঢুকবে না, এটা নিষেধ, এটা তাদের জন্য নিরাপত্তা। কি একবার একটা ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরামের যুগে। এক মহিলা খেজুর ব্যবসায়ীর কাছে গেছে। কার কাছে গেছে? দোকানে যায় বলে, আপনার ভালো খেজুর আছে তো? সামনে না খেজুর সাজাই রাখছে। তখন ওনার মনে কি, শয়তানে কি দিছে, ধোকা দিছে, কয় কেউ তো নাই, মহিলা একা, আমি একা। এখন উনি কি করছেন, কয় এখানে যে খেজুরটা আছে এটা হচ্ছে ভালো খেজুর, কোথায় আছে? ভিতরে গোডাউনে আছে। মহিলা তো সহসা চলে গেছে, ভিতরে গেছে, একদম ধরে চুম্বন করছে। মহিলারা কি জোর করে ধরে চুমা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। দেওয়ার পরে মহিলা এখান থেকে ভাগ্য চলে গেছে। লোকটার ভিতরে সাথে সাথে কি আসলো, একটা প্রতিক্রিয়া তৈরি হলো, আরে আমি কি করলাম। মুমিন অবশ্যই কি মুমিন, এই কারণে অন্তর, আমি এটা কি করলাম, কেউ দেখে না, কে দেখেছে? আয় হায়, আমি কি করলাম, শয়তান আমাকে ধোকা দিল। দৌড়ে আল্লাহর নবীজির দরবারে চলে গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহর নবীজি চুপ রইলেন। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আল্লাহর নবীজির কাছে তেলাওয়াত করলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই প্রেক্ষাপটে, এই ঘটনার কারণে এই আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা বললেন, তুমি যে অপরাধ করেছো, অন্যায় করেছো, অনুতপ্ত হয়েছো, এখন তোমার অপরাধের জন্য তুমি কি করবে? আল্লাহ তাআলা ওজিফা দিলেন। কি ওজিফা দিলেন? আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনে এবং রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ কায়েম করো? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমার সমস্ত গুনাহকে মোচন করে দেয়। তাহলে এখানে একটা মাসালা শিখলাম, সেটা কি, কোনো গুনাহ ইচ্ছা হোক অনিচ্ছা হোক গুনাহ করে ফেলেছি, সাথে সাথে তওবার সহিত আমরা 2 রাকাত নামাজ পড়ে ফেলবো। কি করে ফেলবো? ওয়াক্তিয়া নামাজ হলে ঢুকে যাবো নামাজে, ওয়াক্তিয়া নামাজ পড়বো, বিলম্ব নয়, দেরি নয়, অবহেলা নয়, সাথে সাথে ভুল বুঝে স্বীকার করে অনুতপ্ত হয়ে এসে নামাজ পড়ে ফেলবো, ওযু করে ফেলবো, 2 রাকাত নামাজ পড়ে তওবা করব। এটা করলে আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, তাহলে বোঝা যায় মেয়েরা যদিও দোকানপাটে হসপিটালে বা কি বলেন আপনার বিভিন্ন হোটেল, এগুলো ঢুকার ক্ষেত্রে কি আছে, অনুমতি নাই, কিন্তু মেয়েরা অবশ্যই এগুলো চিন্তা করবে। ঠিক কিনা বলেন? মেয়েরা অবশ্যই কি করবে? চিন্তা করবে। অনুরূপ কোনো মহিলাও যদি কোনো কারণে একা কোথাও থাকে, আপনি সেখানে আর যাবেন না। সেই ঘর হোক, দোকান হোক, অথবা কোনো নির্জন জায়গা হোক, সেখান থেকে দূরে থাকবেন। ঠিক কিনা বলেন? সর্বশেষ বলছি, কেন দূরে থাকবেন? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদাতুনা আম্মাজান আয়েশা, ওনার মেয়ে না,
দুইজনে একবার এক জায়গায় বসে কথা বলছেন। কি করতেছেন? বাবা আর মেয়ে কথা বলতেছে। কি হলো? কথা বলতেছে। এমন সময় আল্লাহর নবীজি আসলেন। আল্লাহর নবীজি এসেই আল্লাহর নবীজি মুখ চেহারা মুবারক খুব রাগ করলেন। আল্লাহর নবীজি চেহারা মুবারক পিরায় নিলেন। সাইয়েদনা আবু বকর অনুতপ্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমার মেয়ে। আয়েশা তো কি? আল্লাহর নবীজি বলে, আপনার মেয়ে হতে পারে, কিন্তু আমি তো দেখেছি যে এখানে তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। এখানে তৃতীয় ব্যক্তিকে আপনি আর আপনার মেয়ে, এখানে তৃতীয় ব্যক্তি কে আছে? এই জন্য উপযুক্ত মেয়েরা থাকলো নিজের আপন মেয়ে। চমৎকার বিষয়। ঘরের মধ্যে একই ঘরে থাকবেন, মেয়ের সাথে বাবার পর্দা নাই, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন পর্দা ফরজ এই বিধানটা যদিও তার সাথে নেই, কিন্তু মেয়ের সাথে কিছু দূরত্ব বিষয় আছে। সেটা কি? মেয়ের রুমে ঢুকতে হলো আপনি তার অনুমতি নিয়ে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই অনুমতি নিয়ে ঢুকবে, বাবা অনুমতি নিয়ে ঢুকবে। শুধু তাই নয়, এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের রুমে ঢুকতেও কি আমি অনুমতি নিব? হ্যাঁ নিবে। আমি তো তার সাথেই থাকি, তার কাছেই থাকি। আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ তারপরে অনুমতি নিবে। ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি আবার চাইলেন যে কোনো কারণে এটাকে ভিন্ন কোনো কথা বের হয় কিনা। তখন আল্লাহর নবী বলে, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তো আমি বলবো, আপনি কি আপনার মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? খোলাখালি অবস্থায় দেখতে চান? মেয়ের একটা শালীনতা আছে, আছে না নাই? মায়ের শালীনতা আছে, আছে না নাই? হোক আমার মা, আমি তার বক্ষের দুধ খেয়েছি, তাতে কি হয়েছে? তারপরে তো যখন সন্তান বড় হয় তার লজ্জা হয় কি হয় না? এই অবস্থা অবশ্যই মায়ের রুমে যাইতে হলো কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? তো সেক্ষেত্রে আরেকজনের ঘর, কথা বলেন না, আপনারা অনুমতি নেন না। তাহলে এগুলো কি বাবি, চাচি, খালা, জেডি, কত কথা আপনারা বলেন না। এগুলো কখনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আল্লাহ দেখছেন, আল্লাহর বিধান মানতে হবে, আর আখেরাতে আমি আল্লাহকে হিসাব দিতে হবে। এগুলো মেনে চলবেন কি চলবেন না? বলেন, চলবেন কি চলবেন না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে ওনার মেয়েরা যখন বেড়াইতে আসতো কি করতো? ওনার মেয়েদের মধ্যে একজনকে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী নাকি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আসতেন, ওনারা বেড়াইতে আসতেন মেয়েরা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু ভিতরে ঢুকতেন না। ভিতরে কি? উনি বারান্দা বসে থাকতেন। তো লোকেরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি বারান্দায় কেন বসে থাকেন? তো আমার মেয়েরা বেড়াইতে আসছে। সুবহানাল্লাহ বলেন না। মেয়েরা কি করতে আসছে? বেড়াইতে আসছে। কেন, কি জন্য বুঝছেন তো? তাহলে কি ওমর বাড়াবাড়ি করছে? না না, ওমর নিজেকে সেভ করছে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের শালীনতা দিয়েছে, নিজেকে সেভ করছে, অন্তরকে, এই চোখকে হেফাজত করছে, যে এই চোখ যেন মেয়েদের কোনো খারাপ কোনো অঙ্গ না দেখে ফেলে। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের দরকার না? এখন আধুনিক বিশ্বে আইসা কি বাবা মেয়ে আইসা হান্তা করি ধরে কি ধরে না? আমারও মেয়ে আছে, অসুবিধা নেই, আমার মেয়েও আছে, জড়িয়ে ধরে। আমার মেয়ে ধরে না, অর্থাৎ মেয়ে বাবাকে ধরে। কখনো এটা করা যাবে? কখনো উপযুক্ত মেয়েকে জড়িয়ে ধরা যাবে না। এটা আপনার সেফটি, এটা আপনার ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনি মেনে চললে বরকত পাবেন। শয়তান ধোঁকা দিবে না, মেয়ে সম্পর্কে খারাপ কথা জুগিয়ে দিবে না, মা সম্পর্কে খারাপ কথা আপনাকে জুগিয়ে দিবে না। অতএব আমাকে এটা খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে এগুলো আমল করে আমরা যেন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে ইমানদার হয়ে মরতে পারি, আর আমরা যেন নাজাত পেতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।